হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তবে আজকে কোনো আমি ঠাকুরের ভিডিও নিয়ে আসিনি, এসছি আজকে আমাদের এখানে যে মেলা হয়েছে সেই মেলা তোমাদেরকে দেখাবো বলে। আশা করি তো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও রাধা মাধবের কৃপায় ভালো আছি। তো আজকে চলে এসেছি, আমাদের এখানে এক সবলা মেলা হয়েছিল। সবলা মেলা এই 15 দিনই হয়নি, এই প্রথম বছর হলো আর কি। তো মেলা মানেই তো জানো, না গিয়ে থাকা যায় না। আর যেহেতু রাই এসছে আমার ঘরে, খালি মনে হয় যে মেলায় গিয়ে রাইয়ের জন্য যদি কিছু কেনা যায়, তো চলে আসলাম মেলাতে। এই যে আমার দুই ছেলে, আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছি মেলাতে। মেলাতে দেখো এত সুন্দর মানে পেতে রেখেছিল, পুরো কার্পেট বিছানো ছিল পুরো রাস্তা জুড়ে। আর এমন কিছু নেই যে মেলাতে বসেনি এই মেলাটাতে। সবলা মেলা মানে আমাদের এখানে বলা হয়েছিল যে আমাদের, তোমরা যারা পঞ্চায়েত এলাকায় থাকো তারা হয়তো জানো যে পঞ্চায়েত এলাকায় গোষ্ঠীর দল থাকে। সেই গোষ্ঠীর দলে তাদেরকে, মেয়েদেরকে আর কি, নিজেদের কিছু করার জন্য যে টাকা পয়সা দেওয়া হয়, সেই হাতের কাজে তারা সেখানে বিক্রি করতে পারবে। মানে সেরকমই আর কি মেলাটা বসেছিল। নানান জায়গা থেকে মানে নানান রকমের জিনিস এখানে মানুষ এসেছিল যে বিক্রি করতে আর কি। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, জামা কাপড়, মাদুর, কাঠের নানান রকমের জিনিস, কার্পেট, অনেক এমন কিছু নেই যে বসেনি। প্রচুর মেলাটা, আর আমাদের যেহেতু মাঠটা এখানে অনেকটা বড়, পুরো মাঠ জুড়ে এই মেলা বসেছিল। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগই মেলাতে যে দোকানে বসেছিল তারা মেয়েরা, মানে মেয়েদেরই আর কি, মানে এটা ছিল আর কি যে বসবে এখানে। দেখো এখানেও একটা দিদি ছিল যে বিক্রি করছে আর কি, ওই বেগুন পোড়া হয় সেই সমস্ত তারের জালি, বা চপারে কিভাবে তোমরা ওই পেঁয়াজ যে কাটা হয় না, আমরা যে কাটি, সেগুলো কুচি করা যাবে, এই সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। তো সাধারণত আমি এই ধরনের কোনো ভিডিও আমি তোমাদেরকে দিই না, যে মেলায় যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি এরকম ভিডিও দিই না। তো ভাবলাম যে সব সময় খালি গোপুসোনার ভিডিও না দিয়ে যদি তোমাদেরকে আমি মাঝে মাঝে এরকম ভিডিও দিই, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো তাই জন্যই দেওয়া। আর বাড়ির কাছে মেলাটা হয়েছিল, ঠিক সেই কারণেই দিয়েছি। দেখো কাঠের নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো বলবে যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ সবসময় তো আমি দিই না, তাই জন্য ভাবছিলাম যে দেবো, তোমরা দেখবে কিনা। তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর মাঝে মাঝে যদি মেলায় যেতেও না পারি, যদি মেলার ঘোরার মানে মেলার জিনিসপত্র দেখা যায়, ভালোই লাগবে। অনেক ভিড়ও হয়েছিল। আর এইখানটা দেখো না, চিলড্রেন্স পার্ক, এইটা দেখে তো আমার ছোট ছেলের মাথা একদম খারাপ হয়ে গেছে। মানে কতক্ষণের ভেতরে ঢুকবে, তখন ছিল ফাঁকা, মানে যখন আমার ছেলে গেছে। দেখো না, বেশ ভারী মজার জিনিস, আমি কোথাও দেখিনি এরকম, যে স্লিপ দেওয়া আছে আর কয়েকটা বল, আর তারপরে জাম্পিং এর দেখো লাফানোর, ও তো খুব মজা করছে। এবার আস্তে আস্তে দেখলাম এমন কোনো বাচ্চা নেই যে ওর ভেতরে ঢুকছে না, মানে কাউকেই ওখান থেকে সরানো যাচ্ছে না, সবাই আর কি তাদের চোখ আর কি ওখানটাতেই আটকে যাচ্ছে। আমার ছেলেকে তো লাস্টে চ্যাংদোলা করে বের করতে হয়েছে, কিছুতে বেরাবে না তাকে একদম, মানে যে মেয়েটা আছে ভেতরে সে আর কি, মানে বললাম না মেয়েদেরকে বিশেষ করে মেয়েদের জন্য এই মেলাটা, মানে তারা যে টাকা নিচ্ছে, তারা নিজেরা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, ঠিক সেই জন্যই। তবে এটার জন্য খুব মজা করেছিল ওরা ভেতরে। দেখো আরো একটা বাচ্চা মেয়ে ঢুকেছে। আর যখন এই মেলাটাই গেছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল। এটা তা বলে এই এখনেরই মেলা নয়, এটা প্রায় 1 সপ্তাহ আগের আমি গিয়েছিলাম, 1-1.5 সপ্তাহ আগের মেলা ছিল। তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর বাচ্চাদের তো জানোই যে ঠান্ডার জিনিস না পরিয়ে নিয়ে গেলেই ঠান্ডা লাগবে, ওই জন্য এখন যেরকম গরম গরম পড়ে গেছে, না পড়লেও হয় আর কি। বাচ্চাদের জন্যই তো মেলায় তো যাওয়া না খালি পয়সা খরচা। দেখো আমার ছেলে ভেবে পাচ্ছে না যে কোনটাতে উঠবে, একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে যাচ্ছে, এই করছে। দেখো আবার আরো একজন ওদের সাথে যোগদান করতে ঢুকেছে, খুদে সদস্য, একদম ছোট্ট বাচ্চা একটা ছেলে। অনেকজন হয়ে গেছে, 1-2 থেকে এবার ওদের সঙ্গী অনেকে হয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক বের করা হলো, বের করে এবার আমরা যাচ্ছি ওদিকে। মেলায় সমস্ত কিছুই বসেছিল, মানে অনেক রকমের, অনেক দোলনা টোলনা অনেক কিছু বসেছিল। তো যেভাবেই হোক বার করে আগে অন্যদিকে যাচ্ছি, যাতে আর না দেখে বায়না করে।
এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছিল, কানের ঠানের সব বিক্রি হচ্ছিল। আমি যেহেতু সেরমভাবে এইসব কানের ঠানের অত কিছু পড়ি না, তাই জন্য আমি এসবে বেশি আকর্ষণ নয়, আমি অত দাঁড়াইও না, দেখিও না, কিনিও না। আর এইখানে বেশ ভালো লাগছিল, ভাবছিলাম রায়ের জন্য যদি কিছু কেনা যায়, কিন্তু দোকানটা এমনই জায়গায়, ওই যে পার্কের সামনে, আর ঘুরে আসতে পারবো না, তাহলে আবার পার্কে ঢুকবে ছেলে, ওই জন্য এখানটা বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে গেছি অন্য জায়গায়। খেলনার দোকান মানে প্রচুর দোকান বসেছিল মেলাতে, মানে অন্য সময়ও এই মাঠটাতে একটা মেলা বসে, বাসন্তী পুজোর মেলা, কিন্তু সেই সময়ও মনে হয় প্রচুর দোকান, এতটাও হয়তো বসে না। দেখছো এখন দেখো কতজন মানে ঘুরছে আর কি, মানে ওকে তখনও বের করিনি আর কি, তার আগেই আমি আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে মেলাটায় কি কি বসেছে। এখনো রয়েছে বাবু, আমি ভাবছিলাম হয়তো তাকে বের করে নিয়েছি, না এখনো বেরায়নি, এখনো অনেকজন হয়ে গেছে ভিতরে। আর আমি তার ফাঁকেই ঘুরে যে দেখছিলাম যে দেখি, তারপর আমরা চলে এসেছি, এবার দাঁড়িয়ে পড়েছি মেলার মেন আকর্ষণে ফুচকা। এই যে আমার ছেলে, শাশুড়ি মা আর এই যে আমার ছোট ছেলে সব দাঁড়িয়েছে ফুচকা খেতে, ওদের খাওয়া হলে তারপর আমি খাবো, তাই তার মাঝখানেই ভিডিও করছিলাম, কিন্তু ফুচকার সামনে দাঁড়িয়ে তো আর বেশিক্ষণ ভিডিও করা যায় না, তাই ভাবলাম না আগে আমিও ফুচকাটা খেয়ে নিই, তারপর ভিডিওটা করা যাবে। এবার দুই ছেলে গেছে, দুই ছেলের দুই রকমের খাবার জিনিসের বায়না। মা খেলো ফুচকা, বড় ছেলে খাবে এই যে পটাটোগুলো সেই রিং রিং করা থাকে এইটা, ছোট ছেলে খাবে রোল, মানে এক একজনের এক এক রকমের বায়না, এ ওই খাবে তো ওই খাবে এই করছে আর কি, আর আমি ওই মাঠের মধ্যে একবার এদিক আর একবার ওদিক করছি। দেখো কি দারুণ ভাবে এরা করে, ভাবছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম কি সুন্দর ভাবে করছে। এবার এটাকে ভাজবে আর কি। এই দেখো এবার ছোট ছেলে বলছে আমি এইসব কিচ্ছু খাবো না, আমি খাবো রোল, এই যে এগ রোল খাবে বাবু। ভাবতে পারছো এইটুকু বাচ্চার যদি নিজের চয়েসে খাচ্ছে, আর আমরা এই সময় মেলায় যদি যেতাম তো মা যেখানে নিজে হাত ধরে ঠিক সেখানে যেতাম, সময়টা কি এসছে তাহলে। এত বড় মাঠ তো ওই জন্য মানে আমরা যখন গিয়েছিলাম একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তো একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু বেরোবারটাই বেশ দেখলাম ভিড় হয়েছে। এই যে আমার ছোটু কেমন বসে বসে টুকটুক করে এগরোল খাচ্ছে দেখো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, তো এবার দেখছি যে কোথায় কি বসেছে। অনেক রকমের খাবার বসেছিল, নানান জায়গার চপ বসেছিল, তারপর কফি বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, অনেক কিছু বসেছিল, অনেক কিছু দোকান। দেখছো নিরামিষ মথুরার কেক, এখানে মথুরার কেক তৈরি হচ্ছিল। নানান রকমের কটকটি, ভাজা, জিলেপি, অনেক কিছুর দোকান বসেছিল। এবার আমার ছেলের বায়না, বড় ছেলের যে দই বড়া খাবে, নাও এবার দই বড়া খেতে দাঁড়িয়েছে। মেলায় গেলে আর কি খালি খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নেই, আর কেনাকাটা, খাও দাও আর কেনাকাটা করো, ব্যাস। আমার না মেলায় গেলে ঘুগনি খেতে খুব ভালো লাগে, কেন কে জানে,
আমার মেলার ঘুগনি খুব ভালো লাগে, ঘরে ঘুগনি খাবো না, শুধু মেলার ঘুগনি খাবো। ওই জন্য মা বলছে ঘুগনি খাও, তো ওই জন্য ঘুগনি খেলাম। দই বড়া আমি খাইনি, এই যে এবার ঘুগনি খাবো। বেশ বেশি করে টক দেবো, নুন দেবো, ঝাল দেবো, মেলার ঘুগনি দারুণ লাগে। দেখো চায়ের দোকানের কাপগুলো কি দারুণ ভাবে সাজানো আছে। আর ধুনুচি করে চা ছাকছিল, মানে যে আমরা যে ধুনুচি করে ধুনো দিই ঠাকুরের কাছে, সেই রকম ধুনুচি করে চা দিচ্ছি। এই দেখো কি সুন্দর। দেখেছো কেমন সেজে ঘুরছে, আর আমার ছোট ছেলেকে দেখো, ওর পেছন পেছন ঘুরছে, ওর সাথে হাত মেলাবে। আর জানো হাত মেলালেই 10 টাকা করে নিচ্ছে, আর আমার ছোট ছেলে বারবার ওর সাথে গিয়ে হাত মেলাচ্ছে, আর ও আমাদের কাছে টাকা চাইছে। এই দেখো আবার ফটো তুলতে দাঁড়িয়েছে, আর আমার কাছে যেই এসেছে টাকা দাও, আমি 5 টাকা দিয়েছি, বলছে 10 টাকা। আমি তখন বললাম যে আমার ছোট ছেলে একটুখানি হাত মেলিয়েছে তাই 5 টাকা, বেশি হাত মেলালে 10 টাকা দিতাম, বলে 5 টাকাই দিয়েছি। তো এই যে এবারে কিছু কেনাকাটা করতে এসেছি রাইয়ের জন্য। আর এই ভিডিও আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, যে জিনিসগুলো যে কিনেছিলাম সেই জিনিসগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এইগুলি আমি কিনেছিলাম। এই দেখো কানের সেই ফুল, এইগুলো সব কিনেছিলাম ওখান থেকে, চুড়ি। বেশি কিছু কেনাকাটা করিনি, ওই কয়েকটা জিনিসই কিনেছিলাম। পাওয়া যাচ্ছিল অনেক কিছু, কিন্তু আমার ছোট ছেলের জন্য কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি। তাকে সেই মানে ছেলে ধরার মতন ধরে ধরে নিয়ে আসতে হচ্ছিল, যেখানে যা দেখছে সেখানে তাই ঢুকে যাচ্ছে আর কি নেবে। এইখানের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল, 50 টাকা করে। আমি এখান থেকে ব্যাগ নিয়েছিলাম, ব্যাগগুলো এখানে খুব ভালো ছিল। তারপর দেখো কি সুন্দর ফুলের স্টিক বিক্রি হচ্ছে, এই যে তারপর ওই বাড়ি আসার পথে যা হয়, জিলাপি মালপোয়া কিনে, রসের মালপোয়া জিলাপি কিনে বাড়ি চলে আসলাম। মেলায় যাওয়া মানেই তো এই কিনতেই হবে, নাহলেই যারা বাড়িতে থাকে তারা আসলেই বলবে মেলায় গেছিলে কি এনেছো। সবার বাড়িতেই হয়তো এটা হয়, মেলায় যাওয়া মানেই বাদাম ভাজা জিলাপি এইসব আনা। এই যে আমার শাশুড়ি মা কিনছে জিলাপি আর মালপোয়া। আমাদের এখানে না ছোট ছোট মেলাতে বসে সেই রসের মালপোয়া গুলো, ওই মালপোয়াগুলো আবার আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর যেহেতু গোপাল সোনারা বাড়িতে আছে, ওদেরকে তো আর মেলায় নিয়ে যায়নি, ওই জন্য ওদের জন্য নিয়ে আসলাম। তো দেখো যখন আমরা বেরাচ্ছিলাম মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল। আমাদের এখন মেলা ঘোরা হয়ে গেছে, মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আর কি। ওই যে বললাম বেশিক্ষণ থাকলেই আমার ছেলেকে আর ওখান থেকে আনা যেত না আর কি, তাতেই মাতামাতি, কি নেবে আর কি নেবে না এই ভেবেই সারা। এবার এই ফটোর দোকান থেকে একটা পঞ্চতত্ত্বের ফটো আমি কিনেছিলাম, খুব সুন্দর ফটো একটা কিনেছি বেশ বড় দেখে।